আসইন দুনিয়াত মাতল লগেও খালি তসবি মুখ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু খেওয়াজন মাতল লগেও খালি জিয়াউর রহমান, জিয়াউর রহমান, জিয়াউর রহমান খেওয়াজন পল্লীবন্ধু এসাদ, পল্লীবন্ধু এসব মাতল লগেও এনতানোর খবর গিয়া আমার রব্বুকার সময় আমার রব আল্লাহ আইবনি খোঁজায় আতর না যুক্তির মতো আইবনি বা এন যেসা দল রক্ষা কেউ পরিচয় দিনা ও যে তাইনোর মুখ আর দুনিয়ার থাকতে যেনর নাম খালি আলাতুল মুখ মাতল লগেও হাইব্রিড মার্কা হইয়া খালি জমিছন এই হন দিয়া ফিরিস্তা বলে কইবা কো মার রব্বুকা হে উঠিয়া কইব বুঝবাই না তো তার দেখানো খানারে নাম কইলে কইবা বেশি মনে হয় আমার নাম কইলিছ আমার দলর নাম না আর খাম নাই অর্থাৎ যেখান দুনিয়াতে তার মুখ সব সময় এতে যদি হ্যান্ডু মানুষ হয় তে সারা জীবন হ্যান্ডু মনে করে হনাও কইব যে কি কইন তো কি কইন কিনা কইব ডাইনে 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 কাটিয়ে বানো তা কইব বরাবর যা আর বিরিস্তা কইবার এই হারছে ভাসিয়া কিনা কইবা বাদে দিকে দেখবা এই কে পারছে না কইবা ওমা নবিয়ুকা হ্যাঁ কইবা তোমার নবীকে আইবনি মুখে দি আরো গান কইব তার জেলার নেতা না এমপি এনর কথা কইব যে এনর কথায় ইসলামের বিরুদ্ধে যে কোনো সময় যেটা মনে চাইছে ওটা কইছে আলী মহলের বিরুদ্ধে যেটা মনে হয় ওটা করছে কার কথায় সামান্য দেশেরই নেতার কথায় হ্যাঁ নেতার কথায় এখন গো 2 নম্বর সোয়ালো কইবা ওমা নবিয়ুকা হে উঠিয়া নবী মুখে দিয়ে আইব নিবা মাথইন না কেনে তার দলের নেতা যে হেনর নাম কইব আর বিশ্ব নবী যে নেতা এনর নাম হইতো না কেন ইটা বেশ নবীছে না তো ইটা সারা দিনেও 2 বার কইছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে নি না কিন্তু সারাদিন কতবার দেহে তার হিকনাইন কইছে এখন কোনখান মুখে দিয়ে আইতো ইখান তো তার দেখানো বেশি তো ওখান আমল দেখানো ওখান আইব এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমরা বেশি বেশি করে দুনিয়ার থাকতে আল্লাহরে চিনি আল্লাহর নাম জপি আল্লাহরে স্মরণ করি আল্লাহর হুকুম হাকম পালন করি নবীর তরিকা মতো চলি নবীর তরিকা মতো চলি নবীর সুন্নত পালন করি নবীর দুরূদ শরীফ বেশি বেশি করি এই জন্য দিন ইসলাম রে মানি দিন এবং ইসলামের গুরুত্ব বুঝি আমার দল যাই হোক আমার বংশ যাই হোক আমার বাড়ি যাই হোক আমার গোষ্ঠী যাই হোক আমি যাও হই না খেলে আমার ধর্ম হইল গিয়া ইসলাম কিতা আমার ধর্ম হইল গিয়া ইসলাম কারণ রে ভাই ব্যক্তিটা কি দল বড় দলটা কি দেশ বড় দেশটা কি ধর্ম বড় ঠিক না ঠিক না কোনো সময় দেখা যায় ওলা আনখা দেশপ্রেমিক হল বারইছইন ইসলাম ধর্মরে কটাক্ষ করিয়া বেইজ্জতি করের কটাক্ষ করের কিন্তু ধর্মর প্রতি তার কোনো টানার দরদ নাই কিন্তু দেখা যায় দলর প্রতি সে এত দরদি ঠিক না ঠিক না আমরা দলর দরদি হইতাম না ধর্মর দরদি হইতাম অথন না কেন এতে ইসলামী দল হোক অসুবিধা নাই এর মানি না যে খালি হেরা এতে ইসলামী কোনো দল হোক রে ভাই দল বড় নাই দল বড় নাই দেশ বড় নাই সবার ঊর্ধ্বে হইল গিয়া তোমার ধর্ম সবার সর্বপ্রথম তোমার পরিচয় তুমি একজন মুসলমান ঠিক না ঠিক না হ্যাঁ মুসলমান হইলা করি যে দেশ দরদি নাই দেশের টান নাইলা কোনো কথা নাই যদি এ প্রকৃত মুসলমান হয় ধর্ম যদি মানিয়া চলে তাহলে এই ধর্মের ভিতরে দেশপ্রেমী কোথাও আসেনি না নাই আসেনি না নাই আছে দারুল উলুম দেওবন্দের ইতিহাস তালাশ করলে দেখা যায় দেশপ্রেমিকতার জন্য সবচেয়ে বেশি অবদান উলামায়ে দেওবন্দর ঠিক না এজন্য ভাই দুষ্ট বুজুর্গ কেউ কেউ মনে করেন ধর্মের টান যার প্রতিবেশী হে মনে করে দেশ বিরোধী নেবার নো দেশ বিরোধী নাই যারা ধর্ম দরদি তারা অবশ্য দেশপ্রেমিক দেশ দরদি ঠিক না এই জন্য আমরা যদি ধর্মের প্রতি টান থাকে ধর্মের ইজ্জত সম্মান আমরা বজায় রাখি
রাখি, ধর্ম ইসলাম রে কোনোখানে ক্ষুণ্ণ করতে দেই না, কটাক্ষ করতে দেই না। যদি কেউ করে ধর্মের টানের প্রতিবাদ করি, দাঁত ভাঙ্গা জবাব দেই। তাহলে যে সময় খবর ফিরিস্ত গেলে জিজ্ঞাইবা ওয়ামা দিনুকা, তোমার দিন কিতা? আমার মুখ দিয়ে উচ্চ স্বরে স্বাভাবিকভাবে আওয়াজ হবে, উত্তর হবে আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে আমার রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। ওমা নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার ধর্ম কিতা? আমার ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। এই প্রশ্নের জবাব যদি আল্লাহর বান্দায় খবর দিলায়, তাহলে বাকি গাট তার লাগি সহজ হয়ে যায়, জান্নাতের ঠিকানা মানুষে পাইলায়। সুবহানাল্লাহ। আর কবরের প্রথম সোয়ালের জবাব যে দিতে পারবে না, কোনো ঘাটে সে রক্ষা পাবে না। ঠিক না? ঠিক না? এই জন্য ভাই দিস্তা বুজুর্গ, এই কবরের সোয়ালের জবাব দিতে হইলে দুনিয়ায় থাকতে এই চিন্তা ফিকির করা লাগবো নি না লাগতো না? মৌতর ডর ভিতরে রাখা লাগবো নি না লাগতো না? মৃত্যুর পরে আল্লাহ আবার জীবিত করবা, ইকান সত্য নি না সত্য নাই? অবশ্য সত্য, আমার মুখের কথা নাই, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াত ফরমায়েন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমরা সব মরণশীল, সকল জীব মরণশীল, এবং আমি আল্লাহ আবার তোমরারে পুনরুত্থান কর্ম, জীবিত কর্ম। ঠিক না? ঠিক না? এই জন্য বাবা হল, ভাই হল, সর্বদা সব সময় মৃত্যুর ডর ভয় রাখিয়া পরকালের চিন্তা ফিকির করা লাগবো। এই জন্য এক শাইরে ফরমাইন আজরাইল আসিয়া কবে কবজ করবে জান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো কবরের সামান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো কবরের সামান। আজরাইল আসিয়া কবে কবজ করবে জান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো কবরের সামান, জলদি জলদি জোগাড় করো কবরের সামান। অন্ধকার কবরের মাঝে নাই বাতি নাই সাথী, পরকালে পরকালে কাটবে পাপী, শাস্তি কাটবে অতি। পরকালে নেক আমলে বাঁচাইবে প্রাণ, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো খবরের সামান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো খবরের সামান। নামাজ রোজা হারাম হালাল মানিয়া চলিয়া, নামাজ রোজা হারাম হালাল মানিয়া চলিয়া, খোদার প্রেমিক হও মুমিন ভাই বন্দেগি করিয়া। তা না হলে পরকালে হইবে পরিশান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো কবরের সামান, মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো কবরের সামান। অভিশপ্ত লানত প্রাপ্ত মরদুদ শয়তান। বুঝই না নিকতা হইয়া অভিশপ্ত লানত প্রাপ্ত মরদুদ শয়তান। সে বলে বেনামাজি তার বুঝে খানদান। ঠিক ঠিক না? অভিশপ্ত লানত প্রাপ্ত মরদুদ শয়তান। সে বলে বেনামাজি তার বুঝে খানদান। মুমিন তাকিও সাবধান। জলদি জলদি জোগাড় করো খবরের সামান, মুমিন
তাকিও সাবধান, জলদি জলদি জোগাড় করো খবরের সামান। আরো রয়েছে লম্বা। খবরের সামান জোগাড় করা লাগবো না লাগতো না? বেনমাজি হল খার খার খানদান বা অভিশপ্ত লানতপ্রাপ্ত মরদুদ শয়তানর। কারণ এই সময় খুব ওয়াসওয়াসা দে, খুব মন্ত্র কুমন্ত্র ইয়া দে, আর তার মন্ত্র হইয়া আর যে সময় আমরা নমাজ পড়ি না ভাতারে বাগি। এখন পরকালে কার খানদান হইতে না নমাজির খানদান হইতে হয়? কার খানদান? নমাজ না পড়িলে তো তার কথা মানলেও শয়তানের খানদান হইবা, ঠিক না? ঠিক না? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এখন শয়তানের যদি খানদান তে ঠিকানা কিতা হইতো? জাহান্নাম। আর যদি মুমিনের খানদান তাহলে ঠিকানা কিতা হইতো? জান্নাত। সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, মৃত্যুর ডর তো আমরার ভিতরে নাই। আন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বারা ইবনে আযম নবীজির সাহাবী, বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন সাহাবী মিলিয়া একজন আনসার সাহাবীর জনাজাত যাইতে উদ্দেশ্য রওনা দিলাম। একজন আনসার সাহাবীর জনাজাত যাওয়ার লাগি রওনা দিলাম। আল্লাহর নবীর লগে আমরা কয়েকজন সাহাবী, কথা বুঝরানি? জানাজাতি রাজুলুম মিনাল আনসার, হযরতে বারা ইবনে আযম রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান, নবীজি লাঠিয়া তো লইয়া গইয়াটিরা, আর আমরা সাহাবায়ে কেরাম হলর নবীজির খরইয়া লগে লগে আটিয়ার যে আনসার সাহাবীর জনাজার নামাজ পড়বার লাগি জনাজার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সাহাবীর খবর কুদাওর আমরার প্রতিমধ্যে রাস্তা যেতে পাওয়া যায়, অর্থাৎ জনাজার নামাজ পড়ার যাইয়ার যেন এনর খবর কুদাওর যেন ও খবরের খান্দাবায় যাওয়া লাগে। আমরা এই সাহাবীর খবরের খান্দাবায় যাইয়ার খবর কুদাওর হঠাৎ করে খবরের একেবারে নিকটবর্তী যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কবরের ফারর খান্দাত গিয়া বই গেলা খোল্লা তলে দিয়া। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম হলো লগে বই গেলাম, কেউ কুন্তা মাতিয়ার না। কিছু সময় পরে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতের লাঠি মুবারক দিয়া মাটির মাঝে এইভাবে খাইতে আসেন। ওলা খাইরা দেখিও একটা মুরব্বী মানুষে বইয়ালে মাতিবা আর লাঠি ওগুদি খালি হন কিতা অঙ্ক করে আখাইনি না আখাইন না করেন। সাহাবায়ে কেরাম গুলো ফরমাইন, নবীজি মাথা মুবারক নিচে দিয়া লাঠি দিয়া মাটির মধ্যে আখাইরা আমরা কেউ কি কোনটা হইয়ার না নিশ্চুপ। এমন সময় হঠাৎ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসার সাহাবীর কবরের দিকে লক্ষ্য করিয়া হাত সম্বোধন করিয়া হাত তুলিয়া কবরের দিকে সম্বোধন করিয়া কইন, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা জানানি এই খবর ডাক দিয়া হইতেছে, আনা বাইতুল ওয়াহদি, আনা বাইতুল গরাব, আনা বাইতুদ দুদ।
হে লোক সকল, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কবর একাকিত্বর ঘর। আমার সাথে একলা যে নাই বাই থাকবায় সঙ্গী কেউ থাকতা না। আমি অন্ধকার ঘর, আমার মাঝে কোনো লাইট থাকবে না, কোনো লাইটিংয়ের ব্যবস্থা থাকবে না, একটা বাতিও থাকবে না, কোনো আলো থাকবে না, অন্ধকার অন্ধকার ঘর থাকবে। আমি সেই অন্ধকার কবর। কবর সম্বোধন করি কয়, হে মানুষ সকলে রে, আমি হইলাম গিয়া পোকামাকড়ের ঘর, আমি হইলাম গিয়া সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে যে নেই ভাই সাপ বিচ্ছু পোকামাকড় থাকবা। কবরে কয়, হে লোক সকল, আমি ঘরের মধ্যে কবরের মধ্যে কোনো ধরনের বিছানা থাকবে না, আমি কবরের মধ্যে কোনো ধরনের সুব্যবস্থা থাকবে না, কোনো ধরনের লাইটিংয়ের ব্যবস্থা থাকবে না, কোনো ধরনের সঙ্গী সাথী থাকবে না। থাকবো নি? এমন জায়গায় যাইতে হইবে যেই জায়গার নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হইবে সেই ঘরের নাই বিছানা, এমন ঘরে থাকতে হইবে সেই ঘরের নাই বিছানা। ঠিক না? ঠিক না? ও বাবা হল ভাই হল, দলিল লাগি যে খবর, গরিবর লাগি ও খবর না বেশ কম আছে। যে এই ধনী কোটিপতি বেঠা কত আরামর জাজিম আর সুফার মাঝে জিন্দগি কাটাইছেন, এখন তান্নর খবরের মধ্যে দুনিয়ায় থাকতে এসি আর এয়ার কন্ডিশন আছিল, এখন খবর এয়ার কন্ডিশনের ব্যবস্থা করো, সুফার ব্যবস্থা করো, এমন কোন সিস্টেম দুনিয়াতে আসেনি, নাই। গরিবের জন্য যে খবর, ধনীর জন্য সেই খবর, নেতার জন্য সেই যেই খবর, আপনার প্রজার জন্য সেই খবর। ঠিক না? ঠিক না? বাচ্চার জন্য সেই যেই খবর, উজিরের জন্য সেই খবর। ঠিক না? ঠিক না? সবার জন্য সেই একই খবর। নবী যে ফরমাইল, সাহাবায়ে কেরাম হল প্রতিদিন প্রতিদিন খবর মানুষকে সম্বোধন করিয়া কয়, রে ও আল্লাহর বান্দা, আমি মাটির নিচে, আমি মাটির ভিতরে তুমি আইবাই, আমি মাটির ভিতরে তুমি আইবাই, এই জন্য জমিনের উপরে আমি মাটির উপরে, তুমি বিচরণ করো, খুব নম্র ভদ্রভাবে বিচরণ করো। ঠিক না? ঠিক না? আচ্ছা, মাশাআল্লাহ। আমি যে আলোচনা চিত্রাইছি 6 ঘন্টা শেষ হতো না, যাই হোক সময় খাঁচাই আইছে। কারণ মৃত্যুর বিষয়ে ভাই কত গলদ আমরার মাঝে, কত মৃত্যুর চিন্তাও আমরার মাঝে নাই, কত উল্টা পাল্টা আমরা চলাফিরা করি। আর ঠিক না? ঠিক না? কত গান হইব আর কত গান শেষ হইব। অল বডিটা সম্পূর্ণ বানাইলিছি আমরা আল্লাহর নাফরমানি, বিন্দু মাত্র আমরার মাঝে আখিরাতের কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো প্রস্তুতি নাই। ঠিক না? ঠিক না? এজন্য ভাই দুস্থ বুজুর্গ সাহাবায়ে কেরাম হলরে সম্বোধন করিয়া নবীজি এই কথা কইন, সাহাবায়ে কেরাম হলে কথা কল হনিয়া জোর জোরে চকুর পানি ফেলে এখান দইন, ওগো আল্লাহর নবী, দিনের জন্য এত কিছু করলাম, সব সময় সুখে দুঃখে আপনার সাথে থাকলাম, কাফেরদের কত নির্যাতনের সম্মুখীন হইলাম, কত উপাস থাকলাম, কত রাইত না ঘুমাইলাম, ও গো আল্লাহর নবী, কত টাকা পয়সা আল্লাহর রাস্তার দান করলাম, দিনের জন্য খরচ করলাম, কত বাগান খরচ করলাম, দুম্বা বেলার ফাল সোনা গয়না দান করলাম, সব সম্পদ কুরবানি করলাম দিনের জন্য, তবুও কি কবর যাইতে হইলে কবরের ফিকির করা লাগবো, তবুও কি কবরে আমার সাথে বালা ব্যবহার করতো না? নবীজি বলবেন, না 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 ও সাহাবী রে, কবরে কাউকে চিনে না, শুধুমাত্র আমল চিনে, যার আমল বালা কবরে তার সাথে ব্যবহার করবো বালা। ঠিক না? ঠিক না? এই জন্য বাবা হল ভাই হল, এই বালা ব্যবহার পাইতে হইলে খবর নিজের আমল বালা বালা করা লাগবো। সম্পদ কোনো কামো লাগতো না, আত্মীয় স্বজন কোনো কামো লাগতো না। সুসময় অনেকে বন্ধু বটে হয়, মনে হয় বক্তব্য পাঞ্চম বলেছিলাম, সুসময় অনেকে বন্ধু বটে হয়,
অসময় হায় হায় কেউ কারণ হয় রহমানুর রহিম যিনি বিশ্বপতি তিনি সকল সময়ের বন্ধু সকলের তিনি সকল সময়ের বন্ধু সকলের তিনি কোনো বন্ধু বান্ধব তখন খামো লাগতো না, নেতা খাতা খামো লাগতো না, আত্মীয় স্বজন কোনো খামো লাগতো না, পরিবার পুরোজন কোনো খামো লাগতো না, লন্ডন আমেরিকার ফুয়াও কোনো খামো লাগতো না, বিদেশের ফুয়াও কোনো খামো লাগতো না, মাস্টার ফুয়াও কোনো খামো লাগতো না। শুধুমাত্র নিজের আমল দেখা লাগবো। আর যদি কোনো সন্তান আলিম হয় তাহলে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে জান্নাত দিতে পারবো। এই জন্য আমরা নিজের আমল বালা করতাম এবং সদকায়ে জারিয়া হিসাবে নাজাতের উসিলা হিসাবে জান্নাত যাওয়ার লাগি সন্তান হল আলিম বানাইতাম এবং আলিম হলর মরকজ সাহায্য সহযোগিতা করতাম। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?